দাদি ও বাবার কবরের পাশে ৩টি গাছ লাগিয়েছিলেন, চুরি হয়ে যায় সেই গাছ। ক্ষোভ বা প্রতিশোধের পথ বেছে না নিয়ে উল্টো পুরো গ্রামকে ফুলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এক যুবক। এলাকার ৫০০ বাড়ির সামনে ১৫০০টি ফুল গাছ রোপণ করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের হাওলাদার শামীম আহমেদ। জানিয়েছেন আমাদের ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। দেখুন ডেস্ক রিপোর্ট। দাদি ও বাবার কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলির ৩টি ফুল গাছ রোপণ করেছিলেন শামীম আহমেদ। যত্ন ও পরিচর্যায় গাছে ফুল আসতে শুরু করে। ফুল ফোটার পরদিন সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন ফুটন্ত ফুল গাছ সহ ৩টি গাছই চুরি হয়ে গেছে। কষ্ট পেলেও চোরের প্রতি ক্ষোভ না দেখিয়ে ভিন্নভাবে বিষয়টি দেখেন শামীম। যে গাছগুলো চুরি করেছে সে নিশ্চয়ই ফুল ভালোবাসে, আর সেই ভাবনা থেকেই সিদ্ধান্ত নেন একটি বা দুটি নয়, পুরো এলাকা ফুলে ফুলে ভরিয়ে তুলবে। সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। সেই মতে ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশের ৫০০ বাড়ির সামনে ৩টি করে মোট ১৫০০টি ফুল গাছ রোপণ শুরু করেন শামীম। প্রিয়জনের কবর থেকে চুরি হয়ে যাওয়া সেই হাসনাহেনা, কামিনী ও শিউলি ফুলের গাছই লাগিয়েছেন তিনি, আর সবার প্রতি জানাচ্ছেন এদের পরিচর্যার অনুরোধ। পুরো গ্রামে সবার বাড়িতে ৩টা করে ফুল গাছ লাগাইছি, হাসনাহেনা, শিউলি আর কামিনী। আর ফাঁকা জায়গায়ও সেম গাছ লাগাইছি, যদি চোর চুরি করতে চায় ফাঁকা জায়গা থেকে চুরি করতে পারবে। আর অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। এমন ব্যতিক্রমী ভাবনা ও উদ্যোগে চমকিত এলাকাবাসী। কিছুদিনের মধ্যে এসব গাছে ফুল ফুটবে, সুগন্ধে ভরে উঠবে পুরো গ্রাম। তারা সবাই এখন এক সুবাসিত গ্রামের অপেক্ষায়। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। রাত্রে বাইরে গ্রামে ময় হয়ে যাবে। এরকম আরও কিছু লোকের এই উদ্যোগ নেওয়া উচিত, কেউ ফল গাছ লাগানোর উদ্যোগ করতে পারে। গ্রামবাসী মনে করছেন নেতিবাচক ঘটনার এমন ইতিবাচক সমাধান উদাহরণ ও অনুপ্রেরণা হয়ে থাকবে সকলের জন্য। রনি হোসেন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।